नमस्कार बंधुरा आज चले एसेছি ছাদ বাগানে। ঝড়ের দাপটে অধিকাংশ গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখুন গাছের পাতাগুলো কিভাবে ডালগুলো ভেঙে পড়েছে। তো ঝড় আসবে, প্রাকৃতিক দুর্যোগ হবে, তার জন্য আমাদের থেমে থাকলে হবে না, আমাদের গাছ লাগাতে হবে। ছোটবেলায় আমরা অনেকবার পড়ে গেছি, তা বলে কি আমরা হাঁটিনি? সোজা হয়ে দাঁড়িয়েছি আর বড় হয়েছি আর নিজের পায়ে হাঁটতেও শিখেছি। সেইভাবে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে। ঝড় রৌদ্র বৃষ্টি নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। ছাদ বাগান করা ছাড়লে চলবে না। আমাদের একটা গাছ মারা গেলে আমরা আরও দুটো গাছ লাগাবো। ভেঙে গেলে তার ডালগুলোকে আবার নতুন করে চারা গাছে রূপান্তরিত করব। তো দেখুন, এই জোয়ান গাছের ডালগুলো লাগানো খুবই সহজ। নিচের কয়েকটা পাতা যদি আপনারা এইভাবে ছেঁটে ফেলে দেন, দিয়ে মাটির মধ্যে দিয়ে দেন, তো নতুনভাবে গাছ তৈরি হয়ে যাবে। মনসুন টাইম খুবই গুরুত্বপূর্ণ একটা টাইম। এই টাইমে আপনাদের যে কোনো পছন্দের গাছের ডাল কাটিং এনে আপনারা বাগানে নতুনভাবে চারা তৈরি করতে পারেন। এখানে আমি পুরানো টবের মাটির মধ্যে জোয়ান গাছের ডাল লাগিয়ে ফেললাম। যে ডালগুলো দেখছেন, গাছটা দেখছেন, সেই গাছটাও আমার নিজের ছাদ বাগানে ছিল না। আমি এটা কাটিং নিয়ে এসে করেছিলাম, আর তার থেকে আরও 2-3টে গাছ করে ফেলেছি। তো বন্ধুরা, আসুন সবাই বাগান করি আর সবুজভাবে পৃথিবীকে গড়ি। একটা মানুষের জীবন বাঁচানোর জন্য আমাদের যেমন অক্সিজেন প্রয়োজন, সেরকম প্রতিটা মানুষের দায়িত্ব নিজেরা গাছ লাগান। জায়গা না থাকলেও ছাদে লাগান, ব্যালকনিতে লাগান, গাছ লাগান, প্রাণ বাঁচান। তো আমরা যদি এইভাবে চেষ্টা করি, একদিন পৃথিবীটা সবুজে ভরে যাবে আর পলিউশন থেকে কিছুটা হলেও আমরা নিজেদের পরিবেশকে রক্ষা করতে পারবো। তো বন্ধুরা, পাশে থাকবেন আর ভিডিওগুলোকে সাপোর্ট করবেন, যাতে এইভাবে অনেক ভিডিও করতে পারি, তার সাথে সাথে নিজে সবুজ করতে পারি নিজের ছাদকে, আর আপনাদেরকে উদ্বুদ্ধ করতে পারি। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বটন অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।